বাইলা মাছ দিয়ে লাল শাকের তরকারি রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গার মধ্যে কিছু ছোটো ছোটো বাইলা মাছ লইলাম, এরপরে দুইয়ালি রেডি করে লইলাম। চুলের উপর কড়াই বসাই দিই, পরিমাণ মতো তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ এগুলা দিয়ে একটু ভাজি নিয়ম। ভাজাটা ওই গেলে কিনে জায়গার মধ্যে দিয়ে রসুন বাটা প্রায় আধা চামচের মতো দিলাম। দেওয়ার পরে এই মশলার ভিতরে এইগুলো দিয়ে আর অন্য কোনো মশলা দিতাম না। এরপরে এই যে লাল শাকগুলা, ধনিয়া পাতা আর লাল শাকে একসাথে কুড়ি রাখছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। মশলাটা পেঁয়াজটা ভাজা হয়েছে, আর এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া। লাল শাকে হলুদের গুঁড়া যত কম দেয় ততই মজা হয়, আপনার লাল শাকের কালারটা খুব সুন্দর হয়। এরপরে দিয়ে দিলাম আপনার মরিচের গুঁড়া আধা চামচের মতো, দিয়ে দিলাম কিছু মরিচ পালি, দিয়ে দিলাম লাল শাকগুলা, দিয়ে এগুলারে ভালো করে এবার করে নিয়ে উল্টে পাল্টাই নিয়ে ওগুলারে আমরা করে নিলে এরপরে একটু পানি দিলাম। পানি দিই এরপরে বসাই দিলাম। এবার গ্যাসের আগুনটা একটু জোরে দিই বাইলা মাছগুলো উপর দিয়ে দিলাম। উপর দিয়ে দেওয়ার পরে এগুলার সুন্দর করে মেলি দিলাম, সাইডে পেঁয়াজ দিই, সবগুলা শাকের উপর দিয়ে যান থায়। এরপরে এটা 2-1টা বলক আইলে এরপরে এই জায়গার মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ দিই। কাঁচা পেঁয়াজ দিলে খাইতে খুবই মজা লাগে। এইভাবে একবার হইলেও রান্না করে দেখেন। যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। এই যে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে উঠে হালাইম। এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এইভাবে একবার হইলেও রান্না করে দেখবেন, খুবই মজা হয়।